নানা সংকটে ধুঁকছে ফটিকছড়ির জাহানারা মমতাজ বালিকা বিদ্যালয়। জরাজীর্ণ ভবন, শ্রেণীকক্ষের সংকট আর প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। এর সঙ্গে রয়েছে শিক্ষক সংকট, সুপেয় পানি ও মানসম্মত টয়লেটের অভাব। বিজ্ঞান ও আইসিটি ল্যাব না থাকায় আধুনিক শিক্ষার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। আটকে আছে নতুন ভবনের নির্মাণের কাজও। স্কুলের পড়ালেখা বলে স্কুলের সকল শিক্ষকদের, বিশেষ করে আমাদের দশম শ্রেণী শিক্ষক, ওনারা আমাদেরকে নিজের মেয়েদের চোখে দেখেন এবং আমাদের সকল শিক্ষার্থীরা এখানে পড়ে খুবই আনন্দিত। আমাদের এখানের মধ্যে স্কুলটা অনেক পুরাতন, বৃষ্টি পড়লে জানালা দিয়ে পানি আসে। তারপর ওই ওয়াশরুমের সমস্যা। আমাদের স্কুলের প্রধানত সমস্যা হচ্ছে ওয়াশরুমের সমস্যা, তারপর হচ্ছে বিশুদ্ধ পানির সংকট, ক্লাসরুমে এই বেঞ্চের সমস্যা, জানলার সমস্যা। বৃষ্টি পড়ার সময় জানলা দিয়ে পানি ঢুকে পড়ে এবং বসার সমস্যা হয়ে যায়, এবং প্লাস হচ্ছে ক্লাসরুমের মধ্যে ফ্যানের সমস্যা। সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা যায় পুরনো ভবনের দেয়ালে জীর্ণতার ছাপ স্পষ্ট। কোথাও কোথাও দেয়ালে ফাটল, ছাদ চুইয়ে পড়ছে বৃষ্টির পানি। জরাজীর্ণ 3টি ভবনে 16টি কক্ষ থাকলেও 3টি ব্যবহারের অনুপযোগী। বেঞ্চ, ফ্যান ও অন্যান্য আসবাবের পরিমাণও অপর্যাপ্ত। ওয়াশ ব্লক, সীমানা প্রাচীর ও মাঠ ভরাটের কাজও শেষ হয়নি এখনো। শিক্ষক সংকটও ভোগাচ্ছে বিদ্যালয়টিকে। জীববিজ্ঞান, শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পদার্থবিজ্ঞান বিষয়ে নেই পর্যাপ্ত শিক্ষক। নেই বিজ্ঞান ও আইসিটি ল্যাব। লাইব্রেরিতেও প্রয়োজনের তুলনায় কম বই। 2021 সালে নতুন ভবনের বরাদ্দ পেলেও সয়েল টেস্ট ও পাইলিংয়েই আটকে আছে নির্মাণ কাজ। ফুলমি ম্যাডাম ছাত্রীদেরকে যেভাবে দেখাশোনা করতেছে, তদারকি করতেছে, লেখাপড়ার মান দিন দিন উন্নয়নের জন্য যেভাবে কষ্ট করতেছে, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই ম্যাডাম, শিক্ষক বিন্দু সহ ফটিকছড়ির মধ্যে এই জাহানারা মমতাজ উচ্চ বালিকা বিদ্যালয়টা 1 নম্বরে পৌঁছতে পারে। আমাদের অভিভাবক এবং স্টুডেন্ট আর স্যারেরা যত পরিশ্রমের কারণে আমাদের আজকের এই রেজাল্ট। আমাদের কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতার ভিতর দিয়েও আমরা কিন্তু আমাদের ওই এগিয়ে যাওয়ার পথ মসৃণ করছি। মা বাবা এবং শিক্ষক এই নৈতিকতা বিষয়ে যদি একটু উদ্বুদ্ধ করেন টিনেজারদেরকে, তাহলে ওরা আরো ভালো মানুষ হবে। তবে এত সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষার্থীদের ফলাফলে রয়েছে আশার আলো। 2024 সালে এসএসসিতে বিদ্যালয়টির পাশের হার ছিল 87.32%। 2025 সালে তা বেড়ে দাঁড়ায় 92.75%। 2 বছরই জিপিএ 5 পেয়েছে 3 জন করে। চলতি বছর বিদ্যালয়টিতে পাশের হার 80.39% হলেও উপজেলায় অবস্থান পঞ্চম। এই বিদ্যালয়টি পরিচালনা করতে গিয়ে আমি সবসময় এলাকাবাসীর সহযোগিতা পেয়েছি, ম্যানেজিং কমিটির সহযোগিতা পেয়েছি। আমাদের বিদ্যালয়টি উপজেলা সদরের যে বিদ্যালয়গুলো আছে সেসব বিদ্যালয়ের সুযোগ সুবিধা ওরা যেটুকু পায় তার বিন্দু পরিমাণ আমরা না পাওয়া সত্ত্বেও আমাদের বিদ্যালয় কিন্তু প্রান্তিক অবস্থানে থেকেও ভালো একটা রেজাল্ট করেছে। আমাদের বিদ্যালয়ের কোনো অবকাঠামোগত ভালো একটা ভবন নেই, ভালো একটা ওয়াশরুম নেই, মেয়েদের জন্য ভালো একটা লাইব্রেরি নেই। এত কিছু না থাকা সত্ত্বেও আমার মেয়েরা কিন্তু সব দিক দিয়ে সেরা। আমার মেয়েরা যখন উপজেলা পর্যায়েও কোনো একটা প্রতিযোগিতায় যায় তারা কিন্তু কখনোই খালি হাতে ফিরে না, তারা সবসময় পুরস্কার নিয়ে ফিরে। এই মেয়েগুলোকে আমার এগিয়ে নিতে হলে অবশ্যই সবার সহযোগিতা প্রয়োজন। সীমাবদ্ধতাকে পেছনে ফেলে শিক্ষার্থীদের এই সাফল্যই এখন বিদ্যালয়টির সবচেয়ে বড় শক্তি। তবে সেই সাফল্য ধরে রাখতে প্রয়োজন দ্রুত বিদ্যমান সব সংকটের সমাধান। নতুন ভবন, প্রয়োজনীয় শিক্ষক, ল্যাব সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা গেলে আরও এগিয়ে যাবে বিদ্যালয়টি। এমন মত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।